بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ঈদের নাম হলো ঈদুল আযহা বা কুরবানি ঈদ আল্লাহ পাক দান করেছেন এই কুরবানির তাৎপর্য আল্লাহ পাক আমাদেরকে নবীর দ্বারা জানায় দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তাদেরকে ঈদুল আযহা দা করলাম এই ঈদুল আযহার সঙ্গে জড়িত রয়েছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শনে বলুন সুবহানাল্লাহ আজকে যদি ইসমাঈল কুরবানি হয়ে যেত নির্ধারিত করা হতো আর অমুক ছেলে আগামী বছর কুরবানি হবে আর পরের বছর অমুক ছেলে কুরবানি দেওয়া লাগবে যদি আল্লাহ না করুক ইসমাঈল কুরবানি হয়ে গেলে আমরা দুনিয়াতে থাকতাম না আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান দয়ালু খোদা আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه في قرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة أن يضحي فلم يضحي فلا يهدر مصلانا أو كما قال عليه الصلاة والسلام وفديناه بذبح عظيم الله أكبر আল্লাহ পাক বলেন যখন আমার কোন বান্দা আমার কোন কাজ আমার কোন দায়িত্ব পালন করে আমি রব্বুল আলামিন তাকে সম্মানিত করি
আমি আল্লাহ তাকে তার প্রকৃত যাজা এবং তার প্রাপ্য তাকে আমি আল্লাহ দেয়ার করে দিই। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দান করেছেন মহাগ্রন্থ কোরআনুল কারীম। এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এক একটি মুসিবত, এক একটি বিপদ, এক একটি পরীক্ষার কথাগুলো আমাদের আপনার সামনে তুলে ধরেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার বন্ধু খলিলুল্লাহকে আমি পরীক্ষা করেছি, তার জন্ম থেকে শুরু করে আমি আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছি। একটু বড় হয়েছে আমি তার পরীক্ষা নিয়েছি। তারপরে আমি যখন তাকে প্রাপ্ত বয়স্ক আমি তাকে করেছি, তখন তার পরীক্ষা নিয়েছি। অগ্নিকাণ্ডের মধ্যে তাকে ফেরাইয়া পরীক্ষা করেছি। এমনি ভাবে তার পরীক্ষা শেষ হইতে না হইতে আল্লাহ পাক বলেন, আমি তাকে একের পরে এক পরীক্ষা নিতেছি। ইব্রাহিমের পরীক্ষা শেষ হয় নাই, হওয়ার থেকে তার পরীক্ষা শুরু। জন্মগ্রহণ করে নাই তখন থেকে পরীক্ষা শুরু। একের পরে এক আল্লাহ পাক পরীক্ষা নিতেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একের পরে এক পরীক্ষা দিচ্ছে। আল্লাহ পাক সেই পরীক্ষা নিচ্ছেন আর পরীক্ষা ইব্রাহিম পাস করতে ধরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা তো দিচ্ছে, পরীক্ষার কোনো শেষ নাই। 80 বছর বয়স হয়ে গেছে, দোয়া করে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। 80 বছর হয়ে যায়, কোনো সন্তান নাই। এটা একটা পরীক্ষা। ইব্রাহিমের দোয়া করতেছে একের পরে এক দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে আল্লাহ পাক সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি তোমার জন্য সুন্দর এবং পবিত্র একজন নেককার সন্তান আমি আল্লাহ তোমাকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। 80 বছর বয়সে ইব্রাহিমকে আল্লাহ পাক সন্তান দান করলেন। আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, এত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার খুশি আমি আল্লাহ দেখতেছি। এবার তোমার পরীক্ষার পালা, তোমার ছোট্ট সন্তান 80 বছর বয়সে যখন সন্তান পেয়ে এত খুশি হয়েছে দেখে, তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো না? কেমন তোমার একটু পরীক্ষা করা দরকার। আমাকে তুমি এত ভালোবাসো, তুমি 80 বছর বয়সে সন্তান পেলে, ছেলের বাবা হয়ে গেলে, তুমি তোমার যে আনন্দ দেখতেছি, যে খুশি দেখতেছি, আমি আল্লাহকে তুমি ভুলে গেছো কিনা? আরেকটা পরীক্ষা করে। তখন কি করলেন? এবারে বিবি হাজেরা সহ ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে বনবাসে পাঠায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাকের পরীক্ষায় কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। এখন বলতেছে, যখন ছোট্ট শিশু যখন একটু বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে বলে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, ইসমাঈল যখন তার বাবার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে চলা শিখল, ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে হাঁটা শিখল। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল যখন বাবার হাত ধরে চলাফেরা করা শুরু করলেন, বাবার সঙ্গে চলা শিখলেন, স্বপ্নের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করো। হাদিসের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম জাগ্রত হয়ে সকালবেলা 100 দুম্বা কুরবানি করলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো। ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে সকালবেলা পরের দিন আবার 100টি উট কুরবানি করে দিলেন। দ্বিতীয়বার স্বপ্নের মধ্যে আবার আল্লাহ পাক বলে, ইব্রাহিম তুমি তো কুরবানি করছো, কিন্তু তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আর বুঝতে পারতে রইল না, আমার কাছে বর্তমানে প্রিয় বস্তু হলো আমার ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আমার কাছে এই মুহূর্তে ইসমাঈল
ইসমাইলের সাথে প্রিয়, ইসমাইলের সাথে মহব্বতের জিনিস আর কিছু নাই। বুঝতে পেরেছি এবার যে আমার আল্লাহ আমার ইসমাইলকে কুরবানি করার জন্য বলছেন। আল্লাহু আকবার বলেন। এবার স্বপ্নের মধ্যে যখন দেখলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে দিয়ে বলেন, বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি তোমাকে কুরবানি করতেছি। এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাইল একটু জানতে চাই। বাবা বলতেছে, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি। হে ইসমাইল, বলো এই ব্যাপারে তোমার মতামত কি? এবারে সন্তান ইসমাইল দেখে বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাবার প্রশ্নের উত্তরে বলেন, قال يا أبت افعل ما تؤمر, হে আমার আব্বা, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি আপনার আল্লাহর হুকুম পালন করতে থাকুন। বলুন সুবহানাল্লাহ। সাতাকুতুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ হুকুম করেছে আল্লাহর হুকুম পালন করার জন্য, আপনি আল্লাহর হুকুম পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। এত সুন্দর আল্লাহর পক্ষ থেকে পাঠানো সন্তান বাবার আল্লাহর হুকুম পালন করার জন্য বাবাকে সহযোগিতা করে। এই মুসলমান, এইটার শিক্ষা যে তারা দুনিয়ার বুকে যেগুলো সন্তান আসবে তারা যেন বাবার কথা মানে কথা বাবা অনুসরণ করে। বাবা যে প্রশ্ন করবে, বাবা যে আদেশ করবে, সেই আদেশ পালন করার জন্য দুনিয়ার সকল সন্তানরা যেন ইসরাইলের মতো মাথা নত করে বাবার কাছে এক সত্যবাদ স্বীকার করে বাবার কথার সঙ্গে যারা একমত পোষণ করে। এটা হলো মুসলমানের শিক্ষা। এটা আমার আপনার শিক্ষা যে হে মুসলমান, বাবার আনুগত্য করো, বাবার কথা মানো। যেমন করে তোমাদের তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বাবার কথাকে প্রাধান্য দিয়েছে, বাবার কথাকে মেনেছে। এই দুনিয়ার সকল সন্তানেরা তোমরা প্রত্যেকে বাবার কথা অনুসরণ করো, বাবার অবাধ্য হইও না। এটা শিক্ষা মানে সন্তানকে কুরবানি করার জন্য মার কাছে বলে, হে হাজরা, তোমার সন্তানকে গোছায় দাও, সাজায় দাও, আমরা এক জায়গায় ঘুরতে যাবো। লম্বা আলোচনা, ইতিহাস আমাদের জানা, এগুলো কথা বলবো না। জরুরি কথাগুলো, মাসআলাগুলো আমাদের জানা দরকার। যে কুরবানিটা ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছে, বাবা হিসেবে সন্তানকে কুরবানি করেছে। এখানে আমার আপনার শিক্ষা কি, এগুলো আমাদের দরকার, আমাদের জানা দরকার। কিভাবে কুরবানি করলে ইসমাইলের মতো কুরবানি হবে আমার আপনার, এই সব কথা আমি প্রয়োজনীয় মনে করছি। আল্লাহর হুকুম কুরবানি করা, আল্লাহ কুরবানি করেছে। আপনারা জানেন শয়তান ধোঁকা দিয়েছে একের পর এক। তারপরেও মা হাজেরাও কোনো শয়তানের ধোঁকা মানে নাই। সন্তান ইসমাইলের কাছে ধোঁকা দিয়েছে। ইসমাইলও বলেছে যে বাবা কি কোনোদিন কুরবানি করতে পারে? তুমি কি ধোঁকা দাও, কি বলো তুমি এগুলা? শয়তান কুরবানি করেছে। এক কথায় পিতা পুত্র মিলে জামরায়ে উলা, জামরায়ে উকবা, জামরায়ে উস্তা, তিনটা জায়গাতে 7টা করে পাথর নিক্ষেপ করতে হয়। যেগুলো আমরা আরাফার ময়দানে দেখেছি, পাথর নিক্ষেপ করতেছে। যারা নিজে করে আসছেন তারা নিজে দেখেছেন, আমরা ভিডিওতেও আমরা দেখেছি। এটা হলো শয়তানকে পাথর মারা। যে পাথর শয়তানকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহিস সালাম এবং ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত এটা পালন করে আসছে। এবার কুরবানি করার জন্য মিনার পাহাড়ে নিয়ে গেলেন। ওই জায়গাতে এখন একটি বাজার হয়েছে, যার কারণে যে জায়গাতে কুরবানি করা হয় ওই জায়গাটার নাম হলো মিনা বাজার। আগে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের নাম হলো মিনা পাহাড়। এখন সেখানে বাজার হওয়ার কারণে মিনা বাজার নামকরণ করা হয়েছে। পিতা পুত্রের কুরবানি করার জন্য মিনা পাহাড়ে নিয়ে সন্তানকে কুরবানি করতেছে, আল্লাহর হুকুমে কুরবানি করতেছে।
আল্লাহর হুকুম হয়েছে আমার ইব্রাহিমের পরীক্ষা নেওয়া, কিন্তু ইসমাইলকে কুরবানি করা, জবাই করা নয়, পরীক্ষার উদ্দেশ্য। যার কারণে আল্লাহ পাক বলেছে, এ ছুরি তুমি ইসমাইলের গলাকে স্পর্শ করতে পারবে না। এই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছিল, আগুনকে নিষেধ করেছিলাম, এই আগুন তুমি আমার ইব্রাহিমের একটা লোমও করতে পারবে না। আগুনও আমাদের ইব্রাহিমের কথা, আমার আল্লাহর কথা মেনেছে, যার কারণে ইব্রাহিমের একটা পশমও পড়ে নেয়। এবার পরীক্ষা দিত, আরেক পরীক্ষার মধ্যে তার সন্তানকে জবাই করার জন্য যখন ছুরি চালাচ্ছে, আল্লাহ পাক বলতেন, হে ছুরি, আমার বাতাস, আমার আগুন, আমার সকল কিছু আমার হুকুম পালন করে, আমার হুকুম মানে। এই ছুরি তুমি কখনো ইসমাইলের একটা লোমও কাটার ক্ষমতা তোমার নাই। আল্লাহ হুকুমে ছুরির কথা শুনে যে ইসমাইলের গলা কাটে না, পশমও কাটে না, কোনো কিছু কাটে না। রাগান্বিত হয়ে হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছে, রাগ করে বলে, আমার আল্লাহর হুকুম পালন করতেছি, আমার আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বাধা দেয়। ও আমার আল্লাহর হুকুম পালন করতে আমাকে বিঘ্নতা হতে হয়, এরকম ছুরি আমার দরকার নাই। রাগ করে ছুরি ফেলেছে। হাদিসের মধ্যে আসছে, পাহাড়ের কিনারায় একটি পাথরের উপরে ছুরি লাগার কারণে এত ধার ছিল, তীক্ষ্ণ ধার ছিল, আল্লাহ পাক হুকুম করেছে, এ ছুরি আমার ইব্রাহিম একটু বুঝাইয়া দে যে ছুরি আমার মধ্যে কাটার ক্ষমতা আছে, কিন্তু আমার মাওলা ইসমাইলের গলা কাটার ক্ষমতা আমাকে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমার গলা কাটার ক্ষমতা নাই, এই ছুরি তুমি দেখে দাও। এই ছুরির ধারে লাগে পাহাড়ের পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, এত সুন্দর ভাবে সমান ভাবে কেটেছে, কুরের মতো ধার, তীক্ষ্ণ ধারের কারণে কেটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না, এটা আমার আল্লাহর পরীক্ষা, আমার একের পরে এক পরীক্ষা নিতেছে, এটাও একটা পরীক্ষা আমার আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। এবার ছুরিটা আমার হাতে নিয়ে আবার চেষ্টা করতেছে কাটার জন্য। হাদিসের মধ্যে আসছে, সন্তান দেখে বলে, আব্বা, আপনার মুখে আমার প্রতি দয়া হইতেছে, আমার মুখের দিকে তাকানোর কারণে আপনি জবাই করতে পারতেছেন না। আব্বা গো, আমাকে একটু উপর করে শোয়া দেন, আমাকে উপর করে শোয়া দেন। অনেক লম্বা কথা, শোয়া দিলেন, কোনোভাবে কাটার কোনো কায়দা নাই। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসছে, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা অনুযায়ী চক্ষু বেঁধে নিয়েছে, চোখ বেঁধে এবার দম করতেছে, যেন ছেলের চেহারা থেকে মহব্বত তৈরি না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে দবাই করতেছে, ছুরি চালাতে ছুরি ইসমাইলের গলা কাটে না। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পাতার পট্টি কেনা করে ফেলেছে, চোখের পট্টি খুলে ফেলে তাকায় দেখে যে, হঠাৎ করে তাকায় দেখে যে আমি যেখানে ছুরি চালাচ্ছি, যে ছুরিটা চালানোর কারণে সুন্দরভাবে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, আমার আল্লাহর হুকুম পালন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। এটা চক্ষু যখন খুলছে, খোলার পরে দেখে যে আমি যেটা জবাই করতেছি আমার সন্তান, সেটা সন্তান আমার পাশে দাঁড়ানো আছে, কিন্তু ওই জায়গার মধ্যে একটা দুম্বা জবাই হয়ে গেছে। এটা দেখার পরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাবার দুইটা শব্দ যখন শুনতে পারো, বাবার কণ্ঠে যখন এই আওয়াজ শুনতে পারো, পাশে থেকে ওই সন্তান ইসমাইল চোখের থেকে পট্টি খুলে তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা নিয়ে এসেছে, বাবা সেই দুম্বা জবাই করেছে, বাবা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেছে। সন্তান এবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ইব্রাহিমের একটি বাক্য, ইব্রাহিমের আরেকটি বাক্য, তৃতীয় বাক্য ইসমাঈল আলাইহিস সালামের, এই তিনটা বাক্য আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছে, এত সুন্দর লেগেছে। আল্লাহ পাক বলে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যারা আইয়ামে তাশরিক পাইবা, প্রত্যেকটা বালেগ, প্রত্যেকটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, সবার জন্য এই আইয়ামে তাশরিকের দিনে ইসমাঈল, ইব্রাহিম এবং জিবরাইলের কণ্ঠে যে তাকবীর আল্লাহ পাকের
ধ্বনিত হয়েছে। এইটা কিয়ামত পর্যন্ত আইয়ামে তাশরিকের পালন করা প্রত্যেকের জন্য ওয়াজিব করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এই তিনটা বাক্য আমরা খালি বলি, তাকবীর বলি, কিন্তু তাকবীরের ইতিহাসটা এটাই। প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা জিবরাইল আলাইহিস সালামের জবানে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠে। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা হলো ইসমাঈল আলাইহিস সালামের। এই তিনজনের কণ্ঠে, তিনজনের জবানের এই কথাটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে। এটা আমার আপনার প্রত্যেকের জন্য আইয়ামে তাশরিকের দিনে, অর্থাৎ 9 তারিখে ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব। তবে মেয়েদের ক্ষেত্রে আওয়াজ নত আওয়াজে, ধীর গতি, ধীরে আওয়াজে মেয়েদেরকে বলতে হবে।